তার মৃত্যুর ফলে জনগণের ভিতরে যে আবেগ সৃষ্টি হতে পারে, সমর্থন, সেটার কারণে সম্ভবত বিএনপির পক্ষে সমর্থন আরো বেড়ে যেতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অন্তত অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতের কথা আমি জানি না, অদূর ভবিষ্যতে এটা একটা সিগনিফিক্যান্ট প্রভাব বিস্তার করবে বলে আমার ধারণা। আমরা জানি যে রাজনীতিতে কিন্তু আপনার আলটিমেটাম বলতে কোনো কথা নাই, শেষ বলতে কোনো কথা নাই। চেঞ্জ হয়, সমীকরণ চেঞ্জ হয় এবং অনেক সময় কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু পোলারাইজেশনে যায়। সো অল দিস ইজ হ্যাপেনিং নাও এট দিস পয়েন্ট। এবং জিয়ার অবস্থা যে সংকটাপন্ন এবং তিনি যার মানে কয়েকদিনের বেশি নেই, এটা জানার পরে তার এগিয়ে এসছেন। একটি মহাকালের সমাপ্তি ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। সৈয়দ মাহমুদুল্লাহ, হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা থাকি আরো কিছুক্ষণ। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া, তিনি তার উত্থান, তার পথ চলা, তার বিদায়, সবকিছুই অন্য রাজনৈতিকবিদদের তুলনায় তিনি জাতীয়তাবাদের প্রতীক হয়ে আছেন এবং তিনি সবসময় দেশের স্বার্থে কথা বলেছেন এবং দেশের রাজনীতির সাথে তিনি আপোষহীন ছিলেন। একজন মানুষ তো সব সময় আপোষহীন থাকবেন তা নয়, কিন্তু তিনি আপোষহীন ছিলেন। তার মূর্ত প্রতীক হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন। তার এই বিদায় বাংলাদেশের অন্য রাজনীতিবিদ, আরো তো রাজনীতিবিদরা আছেন, তাদের জন্য কতটা শিক্ষণীয় এবং কতটা তিনি আসলে দেশের জন্য করে গিয়েছেন বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা বিশ্লেষণ হওয়া উচিত, এখন হবে, আগামী কয়েকদিনে হবে, এবং এটা এই যে আসন্ন নির্বাচন আসছে সেটার ক্ষেত্রে বিপুল প্রভাব ফেলবে বলে আমার ধারণা। এবং এটা আরেকটা প্রভাব এইভাবে ফেলতে পারে যে বিএনপি এমনিতেই অনেকে জনমত জরিপে বলছিল যে বিএনপি বেশি, 50-এর বেশি, কেউ কেউ 65% পর্যন্ত বলছিল আসন পেতে পারে জনমত জরিপে। তার পপুলারিটি 65-63%। তো যাই হোক, এর ফলে, তার মৃত্যুর ফলে জনগণের ভিতরে যে আবেগ সৃষ্টি হতে পারে, সমর্থন, সেটার কারণে সম্ভবত বিএনপির পক্ষে সমর্থন আরো বেড়ে যেতে পারে। তার একটা ইমেজ দেশে ছিল, পজিটিভ ইমেজ ডেফিনেটলি তার সমর্থকদের মধ্যে, এবং সমর্থক যারা না ইন্ডিপেন্ডেন্ট ভোটার তাদের মধ্যে হয়তো তার একটা ইমেজ ছিল। তবে যারা মানে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করেন, একাত্তরের আদর্শে বিশ্বাস করেন, তাদের মানে তাদের অনেকে হয়তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ না করেও ওইসব আদর্শে বিশ্বাস করেন, তাদের মধ্যে হয়তো তার সমর্থন কম ছিল। কিন্তু ওভারঅল জনগণের ভিতরে একটা, আরেকটা হচ্ছে ভারতের প্রতি নীতির ক্ষেত্রে তার দুবারের শাসনামলে তিনি ভারতের প্রতি নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে সরে এসে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিলেন ভারতের সাথে। ফলে সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের ভিতরে ভারত সম্পর্কে বিরোধিতা, ভারতের প্রতি বিরূপ মনোভাবও আছে একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে। এবং শেখ হাসিনার আমলের শাসনের, তার শাসন সম্পর্কে অনেকের অভিযোগের কারণে এবং তার আমলে দুটো নির্বাচন নিয়ে, প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে অনেকের, দুটো নির্বাচন নিয়ে অনেকের প্রশ্ন থাকে, এবং সেই নির্বাচনের ক্ষেত্রে ভারতের সমর্থন ইত্যাদির কারণে ভারত বৈরিতা, এবং ভারত বৈরিতার পাশাপাশি সাম্প্রদায়িক মনোভাব অনেক বেড়েছে বলে বাংলাদেশে অনেক নিরপেক্ষ বিশ্লেষক বলে আসছে। সেই ক্ষেত্রে সেই ধরনের নীতির ক্ষেত্রে বাংলাদেশে আগামী কয়েক মাসের ভিতরে, এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকেও, যেহেতু একই কারণে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এরা ক্ষমতা এসছেন, এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছেন, ফলে শেখ হাসিনার বিরুদ্ধে মনোভাবের পাশাপাশি ভারত বৈরিতাও বাংলাদেশের বিরুদ্ধে বেড়েছে, এবং ভারতে তাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে তাকে প্রত্যর্পণ, ফেরত না পাঠানোর কারণেও সেটা মানে আওয়ামী লীগ বিরোধী, হাসিনা বিরোধীদের মধ্যে জনমতের একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে সেই বৈরিতা বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল বাংলাদেশ ভারত সম্পর্ক নাজুকতার দিকে এগিয়ে যেতে পারে এটার কারণে। কয়েকদিন আগে যে সাদি নামে একজন, তার নাম সাদি ছিল, হাদি, শরীফ ওসমান হাদি, তিনি যে মারা গেলেন, তাকে মানে গুলি করা হয়েছিল, কয়েকদিন পর তিনি সেই আহত অবস্থায়
চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন। যাই হোক, তো তার তার তারও মানে পপুলারিটির একটা অন্যতম ক্ষেত্র ছিল, আমরা অনেকেই জানি। তিনি ভারতের বিরুদ্ধে ভারত সমালোচনা করে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি ভারতের সমালোচনা। ফলে ভারত আওয়ামী লীগ বিরোধিতা, ভারত বিরোধিতা সমর্থক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এখন। তা বর্তমানের এই অত্যন্ত উত্তপ্ত সময়ে, সমীকরণের সময় খালেদা জিয়ার প্রয়াণ এবং রাজনীতি থেকে ক্ষেত্রে থেকে তিনি চলে গেলেন, এটা একটা বিরাট প্রভাব বিস্তার করবে আমার ধারণা। শূন্যতার চাইতে আমি মনে করি রাজনীতি ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করবে এবং আগামী নির্বাচনে এটা প্রভাব বিস্তার করবে। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অন্তত অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতের কথা আমি জানি না, অদূর ভবিষ্যতে এটা একটা সিগনিফিক্যান্ট প্রভাব বিস্তার করবে বলে আমার ধারণা। তার শাসনামল সম্পর্কে মানে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, তার নেতৃত্বের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। একজন মানুষ মাত্র প্রয়াত হয়েছেন, এই সময় আমরা কেবল তার গুণাবলী, ভালো দিকটাই সম্ভবত আমরা আলোচনা করব। আমরা সমালোচনার যদি কারো কিছু বলার থাকে, সেটা আস্তে ধীরে রাজনীতিক নেতা যারা, বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে মানে মৃত্যুর পরও নিশ্চয়ই তাদের সবাই সমালোচনা করে থাকে, তাদের প্রশংসা যেমন হয় তো সমালোচনা হয়, সেটা হবে। কিন্তু এই মুহূর্তে আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করছি। জি, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। এটি আসলে হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতিতে, যে যিনি বিদায় নিয়েছেন তাকে তার ভালো কাজগুলো যেগুলো তিনি রেখে গেছেন পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হতে পারে, এবং মানুষের কাছে যেগুলো আসলে প্রশংসনীয় হতে পারে সেগুলো নিয়ে আলোচনার যে সংস্কৃতি, এটি আসলে সব জায়গাতেই থাকা উচিত। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে সৈয়দ মাহমুদুল্লাহ ভাইও বলছিলেন যে তিনি যে শূন্যতা তৈরি করে গেছেন, আসলে কারো শূন্যতাই একদম পূরণ হয় না। ব্যক্তিগতভাবে আপনার সবচেয়ে কাছের মানুষের শূন্যতা আপনার জীবনে কখনো পূরণ হবে না, বেগম জিয়ার শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে পূরণ হবে না, এটি স্বাভাবিক। তবে তার এই মৃত্যু আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, আগামী দিনের যে রাজনীতির পথে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে, সেইখানে কতটা প্রভাব রাখবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে দেখুন, আমরা বলছি যে আমরা আসলে ওনার লিডারশিপ এগুলা, বিশেষ করে রাজনৈতিক এবং এগুলো এই মুহূর্তে আলোচনা করবো না, যে ভালো দিক খারাপ দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই জিনিস খুব সংক্ষেপে বললাম যে তার অরেটরি ছিল চমৎকার, সুন্দরভাবে কথা বলতেন, পেশাদার ছিলেন উনি, এবং ফাউল টকটা করতেন না। আমরা তো আরো লিডার দেখেছি যে ফাউল টকের চ্যাম্পিয়ন ছিল অনেকে, এগুলো কোনোদিন করতেন না উনি। হ্যাঁ, আপনি যেটা বলে আসলে বলতে গেলে গত 2 বছর যাবত অনেকটা ইনঅ্যাক্টিভই উনি। ওনাদের যেটা ইম্প্যাক্ট, আপনি যেটা বলতেছেন যে নির্বাচনে, আসন্ন নির্বাচনে এর ইম্প্যাক্ট কি হবে, আমার মনে হয় পলিটিক্যাল পার্টির যে ফিলসফি, জাতীয়তাবাদ, আমরা জানি যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, they will go by their mandate and they go by their manifesto, আমার মনে হচ্ছে না। আর সিম্প্যাথি ড্র করা সেটা কতটুকু হবে সেটা আমরা জানি। এখন বাংলাদেশ কিন্তু একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ এখন মানুষের, আমি আমার অবজারভেশন, আমি যেটা দেখছি একটাই, we have seen those days during BNP, during আওয়ামী লীগ, মানুষ কিন্তু অনেকটা, যেটা এখন আমার কাছে মনে হচ্ছে enough is enough, people looking for the alternative. আপনি যে পোলারাইজেশন বলছেন, যে এনসিপি বলেন বা এলডিপি বলেন, এবি পার্টি জামাতের সাথে যাচ্ছে, সো এই রিয়ালিস্টিক জিনিসটা কিন্তু মানুষ এখন, এখন আমরা জানেন যে যুব সম্প্রদায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্বৈরাচারী সরকারকে পতন করা থেকে এবং এরপর আজ পর্যন্ত। এবং এরপরে যে আপনার ফ্রি ফেয়ার ইলেকশন যেগুলো হয়েছে, বিশেষ করে আপনি বিশ্ববিদ্যালয় ইলেকশন গুলো, সেখানে কিন্তু আপনি অনেকটা দেখেছেন হোয়াট ইজ হ্যাপেনিং। সো এর ইম্প্যাক্টও কিন্তু একটা আছে। তো আমার কাছে সিম্প্যাথি কতটুকু কাজ করবে আমি জানি না, এবং পার্টি বা এর জন্য যে ডেফিনেটলি আমরা জানি একটা লিডার চলে গেলে স্বাভাবিকভাবে একটা শূন্যতা সৃষ্টি হয়। হয়তো আশা করি তারা হয়তো সেই শূন্যতাটা হয়তো চেষ্টা করবে যেভাবে ম্যানেজ করার জন্য আর কি। কিন্তু আসন্ন নির্বাচনটা হবে এবার কিন্তু একটু ভিন্ন ধর্মী নির্বাচন, কারণ আমার মনে হচ্ছে না এবার যদি ফ্রি ফেয়ার ইলেকশন হওয়াটাই মোস্টাই আমার কাছে মনে হচ্ছে। এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলে সমীকরণ এখন বিভিন্ন ধরনের হচ্ছে, বিভিন্ন পোলারাইজেশন হচ্ছে। কর্নেল ওলি জয়েন করতেছে জামাতের সাথে,
এগুলো কিন্তু আসলে অনেকটা কিন্তু তিক্ত অভিজ্ঞতাও আছে, যে এবং আমরা জানি যে রাজনীতিতে কিন্তু আপনার আলটিমেটাম বলতে কোনো কথা নাই, শেষ বলতে কোনো কথা নাই, চেঞ্জ হয়, সমীকরণ চেঞ্জ হয় এবং অনেক সময় কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু পোলারাইজেশনে যায়। সো অল দিস ইজ হ্যাপেনিং নাও এট দিস পয়েন্ট। এবং বিএনপির আমরা জানি যে এটা, যে তারেক রহমান অলরেডি কিন্তু দেশে গিয়েছেন, যে আলটিমেটলি আগে হইতে যেতে পারতো, কিন্তু আলটিমেটলি এখন গিয়েছেন, এখন সাথে সাথে মা মারা গেলেন, যে বেগম খালেদা জিয়া। সো অল দিস থিং দেয়ার আর, আমার মনে হচ্ছে না ইটস এ কাইন্ড অফ কুইক কাইন্ড অফ সাম কাইন্ড অফ সিচুয়েশন মাইট এফেক্ট, বাট আলটিমেটলি ইলেকশন ইজ গোয়িং টু বি রান বাই দ্য পিপলস, আই থিঙ্ক দ্য ম্যান্ডেট। এবং সাধারণ জনগণ কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ সচেতন, এবং যুব সম্প্রদায় বিশেষ করে সচেতন, যেটা আমরা বিশ্ববিদ্যালয় ইলেকশন গুলো দেখেছি। সো এর যে আপনি শুধু প্রভাব যে বলবেন যে একেবারে যে সরাসরি এবং একেবারে একটা at the highest rate, I don't think that's going to affect anything because of this demise of the former leader Khaleda Zia. জি, নিঃসন্দেহে আমার একটা কথা বলতে যে আমার জি। কেন যেন মনে হচ্ছে যে বেগম জিয়ার অবস্থা যে সংকটাপন্ন এবং তিনি যার মানে কয়েকদিনের বেশি নেই, Right. এটা জানার পরে তারেক জিয়া এসছেন। এটা তাকে জানানো হয়েছে মেডিকেল টিম বাহ্যিক ভাবে কথাবার্তা, ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক অন্যরা যাই বলুন না কেন, তার ওই যে বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া হলো, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেও তার যাওয়া হলো না, বলা হলো যে উনি ট্রাভেল করার যোগ্য না। তখন থেকে বোধহয় বিদেশি এবং দেশি ডাক্তাররা এই সিদ্ধান্তে পৌঁছলেন তার সময় খুব ঘনিয়ে এসছে। তো ফলে তারেক জিয়া যে এতদিন না আসলেন, মানে সেটাও অ্যাডমিনিস্ট্রেশনে বা কাদের সাথে দেশি বিদেশি সবার সাথে যোগাযোগ করে অ্যারেঞ্জমেন্টের একটা হয়েছে, এবং ওই তথ্যের ভিত্তিতে তিনি সম্ভবত এসে গেছেন। যাই হোক, মানে এখন দেশের অবস্থা শান্ত থাকুক, সব দিক থেকে কল্যাণ হোক, দেশে সুস্থ একটা নির্বাচন হোক, এটা আমরা প্রত্যাশা করবো। আমি একটু মাহমুদুল্লাহের সাথে একটু অ্যাড করবো। আসলে এটা একটা চরম একটা তার প্রতি কিন্তু একটা ইনজাস্টিস যেটা করেছেন, এটা অমানবিক, যেটা তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, আপনারা জানেন যে ফর্মার অ্যাডমিনিস্ট্রেশনের সময়। দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং অ্যাকচুয়ালি খুব ইনহিউম্যান তার প্রতি কাজটা হয়েছিল আর কি। তো আশা করি, আমিও আশা করছি মাহমুদুল্লাহ ভাইয়ের মতো একটা সুষ্ঠু, অবাধ ও সুন্দর একটা নির্বাচন হোক, নির্বাচন হোক, এটি সবার প্রত্যাশা। মানুষ